This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আবারও এবার এই রাজ্যের খবরের দিকে এবার একটু নজর রাখি। আবারও শাসকের রোষে মাইক্রো অবজারভার, বিডিও অফিসে ডেকে মাইক্রো অবজারভারকে হুমকির অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। এত নথি যাচাই কিসের, পাশ করিয়ে দিন, রিভিউ হলে দেখে নেব। মাইক্রো অবজারভারকে হুমকি ভাঙড় 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী শ্রাবন্তী। আরও এক শাহজাহান এবং তার বিরুদ্ধে সেই হুমকিরই অভিযোগ, কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ? দেখো, আপাতত ওই মাইক্রো অবজারভারদের চিঠি এসেছে কমিশনের দপ্তরে, তাদের সঙ্গে কথাও বলেছেন যারা রোল অবজারভার, তারা দেখিচ্ছেন যে আদতে নিরাপত্তা কি রয়েছে। নিরাপত্তা চেয়ে মাইক্রো অবজারভাররা দ্বারস্থ হয়েছে কমিশনের। গোটা ঘটনাটি যে তাজ্জব কমিশন, তার কারণ যে অভিযোগ হয়েছে সেখানে শুধুমাত্র এই মাইক্রো অবজারভারদের যে হুমকি দেওয়া হয়েছে তা নয়, সেখানে তাদেরকে যে ব্লক অফিস সেখানে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে কোন কোন লোকের রিভিউ করা হয়েছে। এখানে মাইক্রো অবজারভারদের প্রশ্ন যে ঠিক যে যে লোকের বিরুদ্ধে তারা লিখেছিলেন, যাদের বিরুদ্ধে সন্দেহ হওয়াতে তারা মত প্রকাশ করেছিলেন, সেই বিষয়টি একজন ব্লক স্তরের নেতা কি করে জানলেন? তবে কিছু সোর্সের মধ্যেই ভূত রয়েছেন। একই সঙ্গে তাদের বলা হচ্ছে যে এসআইআর এর কাজ কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, বাদ বাকি সময়টাতে তাহলে কি হবে? ফলে কার্যত তারা ভয়ে রয়েছেন, এখনো একদিন বাকি রয়েছে। এরই মধ্যে তাদের সেখানে ফিরেও যেতে হচ্ছে। কিভাবে কাজ করবেন তারা? সত্যি কি কাজের পরিস্থিতি রয়েছে? একই সঙ্গে সেখানে আবার স্ট্রং ম্যান বলেও উল্লেখ করেছেন তিনি যখন অভিযোগটা করা হয়। একেবারে, যেহেতু তারা অন্য জেলা থেকে এই জেলায় এসেছেন, তারা জানেন না ভাঙড়ের এই নেতাকে, তারা শুধুমাত্র স্ট্রং ম্যান হিসেবে উল্লেখ করেছেন তাকে। শাহজাহানের পরিচিতি ওই এলাকার স্ট্রং ম্যান হিসেবেই রয়েছে, সেই হিসেবে সেটি লেখা হয়েছে। এখন প্রশ্ন হলো যে শীর্ষ আদালতের এই নির্দেশের পরেও, যেখানে বারবার নিরাপত্তার কথাটা রাজ্য সরকারকে মাথায় রাখার কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে এই আদালতের নির্দেশের পরেও কোনো কিছুর বদল হয়নি। মাইক্রো অবজারভাররা রোজই এই ধরনের বিপদের সম্মুখীন হচ্ছেন। ধন্যবাদ শ্রাবন্তী। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র তথা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, আরও একজন শাহজাহান আবার খবরে উঠে এসছেন, ইনি শাহজাহান মোল্লা। এনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি মাইক্রো অবজারভারদেরকে হুমকি দিয়েছেন নথি যাচাই নিয়ে। আপনার প্রতিক্রিয়া চাইব। ঘটনাটি গতকালের ঘটনা এবং শুধুমাত্র তৃণমূলের এই ধরনের গুন্ডারা গিয়ে মাইক্রো অবজারভারদের হুমকি দিচ্ছে তা না। এখানে তৃণমূলী গুন্ডা এবং রাজ্য প্রশাসনের অফিসাররা এক হয়ে গেছেন। গতকালের ঘটনায় ডায়মন্ড হারবারের এসডিও সেখানকার বিভিন্ন মাইক্রো অবজারভারদের ডেকে বলে দিয়েছেন যে আপনারা যাই লিখুন, ইআরওরা আপনাদের নির্দেশ মানবে না, মানে রিভিউ করার কথা যে বলছেন ডকুমেন্ট নিয়ে, সুতরাং আপনাদের বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। সেই মাইক্রো অবজারভাররাও এসে কালকে নির্বাচনী পর্যবেক্ষকদের কাছে অভিযোগ জানিয়ে গেছেন। এই পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গেই চলছে। ইআরও এবং এইআরওরা ওদের কাছে নির্দেশ গেছে নবান্ন থেকে যে কোনোভাবেই কারোর নামই নাকি বাদ দেওয়া যাবে না, ডকুমেন্ট না থাকলেও নাম বাদ দেওয়া যাবে না। তাহলে ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ বা এসআইআর এর কাজ করার কি অর্থ? কিন্তু একটা কথা ইআরওদের মনে রাখতে হবে যে আইনে তারাই হচ্ছে ভোটার তালিকা তৈরি করার জন্য অধিকারী। আইন তাদেরই ক্ষমতা দিয়েছে, সারা দেশেই তাই দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনারা ভুয়ো বাংলাদেশি না থাকা মানুষকেও ভোটার তালিকায় নাম রেখে দেবেন শাসক দলের চাপে বা শাসক দলকে সুবিধা করে দিতে। এবারের ঘটনায় কিন্তু মাইক্রো অবজারভার ডিজিটালি ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে। মাইক্রো অবজারভাররা ফ্ল্যাগ করে দিচ্ছেন যে ওই 13টি ডকুমেন্টের মধ্যে কোন ডকুমেন্ট জমা পড়েনি, তারপরেও কার নাম থেকে যাচ্ছে। তাহলে আজ ইআরও বা এইআরওরা হয়তো তাদের নাম যদি রাখার চেষ্টা করেন, ভবিষ্যতে তাদের কিন্তু এই কারণেই জেলে যেতে হবে। ধন্যবাদ জগন্নাথ বাবু। আপনাদের আরো একবার জানাই, ফের শাসকের রোষে মাইক্রো অবজারভার, বিডিও অফিসে ডেকে মাইক্রো অবজারভারকে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আর এই শাহজাহান মোল্লা তিনি কি বলছেন, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, হুমকি দেন, শোনাই আপনাদের। প্রথমেই বলে রাখি যে মাইক্রো অবজারভার আমি জানি না কমপ্লেন করেছে কিনা, কোথায় যদি করে থাকে তার নামটা আমরা জানতে চাইছি, এবং যে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে আমার এসএমএস হয়েছে সেই অথেন্টিকটা আমি জানতে চাইছি ওদের কাছে। যে এরকম মিথ্যে কথা বলে, এরকম বাজে ভুল মিথ্যে কথা বলে আসলে এরা এসআইআর কে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আমি চ্যালেঞ্জ করছি এই ধরনের
কোনো ঘটনাই ঘটেনি। এসআইআর শুনানি শেষের আগের দিনই কমিশনে বড়সড় বৈঠক। এসআইআর ও বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক। আজ সকাল 11টা থেকে বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের সিইও এবং জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক। 28 তারিখের মধ্যে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে কমিশন সূত্র মারফত খবর। বিধানসভা ভোটকে মাথায় রেখে বুথ পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হবে বলে কমিশন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।